বন্ধুরা, তো আমি আবার 15 দিন পর এলাম। তো আজকে আমাদের ঘাট কাজ হয়েছে আর সকালবেলা সব স্নান টান করে এসেছি গঙ্গা থেকে। তো এখন দেখতে পাচ্ছেন চুল ভিজে, তো চুল ভিজে থাকার কারণ গঙ্গায় তো ঠিকমতো স্নান করতে পারিনি, এর জন্য বাড়িতে বিকেলবেলা স্নান করলাম। আর আজকে আমাদের প্যান্ডেল করে দিয়ে গেছে, তো আজকে বিকেলবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো এক ঝলক তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দিই কীরকম, মানে শ্রাদ্ধবাড়ির প্যান্ডেল তো জানোই যে কীরকম হয়, সাদা থিমের উপরেই হয়। তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো, তো এই যে এইরকমই হয়েছে সাদামাটা। এই যে লাইট ফাইট লাগিয়েছে সব, এই নিচ দিয়ে সব এখনও ঠিকঠাক করা হবে, এখনও ঠিক করা হয়নি। তো আস্তে আস্তেই এখনও ঠিকঠাক করা হয়নি, মোটে প্যান্ডেলটা করে দিয়ে গেছে। তো কালকের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আর আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাতে থাকবো। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। এদিকে আমাদের রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, আপাতত এখন রান্না বান্না করার মতো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এরকম ছাপার টাইলস বসানো হয়ে গেছে, এই যে নিচে বসানো হয়ে গেছে, নিচেও এই যে এরকমই। এই যে এখনও আমাদের তো 1 মাস না হওয়া পর্যন্ত রান্নাঘরে রান্না করা যাবে না, এর জন্য এইখানে সব এই ওষুধের সব জামা কাপড় এগুলো সব যা যা পরা হয়েছে ধরা হয়েছে সেগুলো কাঁচা কেচে কুচে রেখে দিয়েছে। আর আমাদের রান্নাঘরটা, নতুন রান্নাঘরটা কেমন হয়েছে জানিও কমেন্টে, যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলো যে কেমন হয়েছে। তো এইটুকুই। এই যে এরকম ছাপার সাদার উপর রেখেছে, আমাদের সাদা কালারটা সবারই পছন্দর কালার সাদা। তো এখনও রং করা বাকি আছে, অনেক কিছু এখনও বাকি আছে। তো আস্তে আস্তেই সব দেখাতে থাকবো তোমাদেরকে। তো চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কালকে রাত্রেবেলা তোমাদেরকে তো দেখিয়েছি যে কালকে আমাদের ঘাট কাজ হচ্ছে। তো আজকে আমার দাদুর শ্রাদ্ধ, তো শ্রাদ্ধর কাজও তোমাদেরকে দেখাবো। তো এই একটা ভিডিওর মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমার না তো বড় ভিডিও করতে এখন ভালো লাগছে না, কারণ আমার শরীরটাও কয়েকদিন আগে ভালো ছিল না, এর জন্য ছোটোখাটো করে একটা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ আমার দাদু যেদিনকে মারা যায় সেদিনকে তো একটা ভিডিও করেছিলাম, এবার তোমরা বলবে যে কেন এইটা ভিডিও তোমরা দেখাচ্ছ না, এর জন্য এটা একটা ছোট্ট করে ভিডিও করছি। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। আর আমার এই একটা ফুল গাছের যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফুলগুলো হচ্ছিল, ওগুলো একটা ফুল ফুটেছে। তো চলো তোমাদেরকে দেখাই, আর নিচে গিয়েও তোমাদেরকে দেখাবো যে কীরকম সাজানো গোছানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কীরকম হাওয়া হচ্ছে, সকালবেলায় বৃষ্টি আরম্ভ হবে করছে। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না, ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে, হেবি সুন্দর। সব গাছের মধ্যে এই একটাই ফুল ফুটেছে, আরো বেশি সুন্দর লাগছে দেখতে। জ্যৈষ্ঠ মাসে শুক্লে পক্ষে একাদশায়াং তীর্থ আলিমান গোত্র শ্রী তন্নাম শ্রী বিষ্ণু নিত্যকাময়া নিজ আত্ম দেহ মন ভক্তম শ্রী সূর্য অর্ঘদান মহং করিষ্যে নমো হি সূর্য সহস্রাংশ তেজরাশি। তোমাদেরকে তো দেখালাম যে ওখানে দাদুর কাজ হচ্ছে, আর আমি যেটুকু পারছি এখন সেটুকু দেখানোর চেষ্টা করছি। আর আমার এখনও স্নান হয়নি, স্নান করবো, আমার এখন অনেক কাজ রয়েছে। তো স্নান টান করে আবার তোমাদের সঙ্গে আসছি। তো চলো আবার তোমাদেরকে দেখাতে থাকবো। তো চলো দেখতে থাকো। জলচ্ছিদাও সুষপ্রক্ষিত মস্তু শ্রী বিষ্ণু পুণ্ডরীকাক্ষ পুনাত ধরে রাখো নমো বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। আমি তো সেই সন্ধ্যেবেলা সকালবেলা ভিডিও করেছিলাম যে যখন আমার দাদুর শ্রাদ্ধর কাজ হচ্ছিল। তো এখন কীর্তন হচ্ছে, এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে। তো ভিডিওটা তো আমি কন্টিনিউ করতে পারছি না, তো যেটুকুই পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলো তোমাদেরকে দেখাই এক ঝলক যে কীর্তন হচ্ছে। তো চলো দেখাই।
তোমাদেরকে তো দেখালামই যে যে কীর্তন হচ্ছে, তো আমি ভিডিওটা করতে পারছি না, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যেটুকুই পাচ্ছি দেখানোর চেষ্টা করছি, তো ভিডিওটা আজকে দেখতে থাকো। তো চলো, আর কিছু মনে করো না যে ভিডিওটা সব দেখাচ্ছি না কেন, কারণ সব তো দেখানো যায় না, সব যদি দেখাতে যাই কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তার জন্য আমি ছোট করে কিছু কিছু স্ক্রিপ্ট দেখাচ্ছি আর তোমাদেরকে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ওদিক থেকে তোমরা নিশ্চয়ই সাউন্ড পাচ্ছ যে কীর্তন হচ্ছে। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই 15টা দিন যা কাটলো আমাদের, কি বলে বোঝাবো তোমাদের বাড়িতে এরকম পরিস্থিতি তোমাদের যদি এসে থাকে, তোমরা বুঝতে পারবে যে এরকম সময় কতটা খারাপ লাগে, কারণ কোথাও যাওয়া যায় না, কিছু হয় না। এবার আজকের থেকে আস্তে আস্তে সব জায়গায় যেতে পারবো আমরা। মাছমুখির দিনকা আবার একটা ভিডিও করব, তো সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। যেদিনকে আশ্রমে খাওয়াবে সেদিনকেও তোমাদেরকে দেখাবো। তো এখনও 2-3টে ভিডিও হবে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আজকেই ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো তোমাদেরকে কি বলবো, আর তো আবার কীর্তন তোমাদেরকে দেখাবো একটু পরে। আমি না ওখানটায় বেশিক্ষণ গিয়ে বুঝতে পারছি না। ওই দেখো কি সুন্দর যে কীর্তনের আওয়াজ সাউন্ড এখানেই চলে আসছে, তাহলে ওইখানে যাওয়ার কি প্রয়োজনের জন্যই আমি এখানে বসে রয়েছি। তো তোমাদের সঙ্গে একটু গল্প করছি, তো এইভাবেই চলছে। রান্নাঘরের এখানটা বসে বসে, এই যে চাতালটা দেখতে পাচ্ছ, এখানটা বসে বসে আমি এগুলো দেখছি বাইরে থেকে। তো জানলা থেকেই দেখা যাচ্ছে, এর জন্য এখানে বসে রয়েছে। আর নতুন রান্নাঘর, তো এর জন্য বসে রয়েছে। আর ওখান থেকে সাউন্ড শুনতে পাচ্ছ, তো এর জন্য এখানটা বসে রয়েছি। আর এখানে সবাই বসে রয়েছে, আর সবার মাঝখানে আমার বসতে একটা কেমন একটা লাগছে, তো এর জন্য আমি এখানটা বসে বসেই দেখছি। তো আর আমাদের রান্নাঘরটা কেমন হচ্ছে জানিও কিন্তু কমেন্টে, ঠিক আছে? যেইটুকুই করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো কেমন হচ্ছে না হচ্ছে তোমরা বলো, বা কীরকম ধরনের করবো সেটাও বলো। তো এখনও কাজ বাকি আছে, সেগুলো আস্তে আস্তে দেখাবো। তো চলো দেখতে থাকো।